ব্যাংকের একটি খাতা আমার আছে, তো সেখানে আমি লিংক করছিলাম, সেটা লিংক দেখাচ্ছিল কি আপনার মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন নয়। আমার মাইন্ডে আসলো, দিমাগে ঢুকলো যে যেটা হচ্ছে মহারাষ্ট্র ব্যাংক, সেটা আমার খাতা আছে, আমি বহুদিন আগে করেছিলাম, তো আছে। তো আজকে আমি এই মহারাষ্ট্র ব্যাংকটাকে ক্লিক করে দেখি তো এখানে কি কোনো কিছু দেখাচ্ছে কিনা। যেই আমি ওখানে করলাম, তো আমি সত্যি কথা বলছি, আমার মন খুশি হয়ে গেল যে আমি মহারাষ্ট্র ব্যাংক সত্যিকারের খাতা আমার অলরেডি অ্যাক্টিভ আছে বলে আমার মনে হলো। তো তারপরে আমি জেমিনাইকে, আমরা সবাই জানি জেমিনাই, আমরা খুব ভালোভাবে তাদের সাথে হেল্প নিই আমরা। তো জেমিনাইকে আমরা আমি ওখানে জিজ্ঞাসা করা শুরু করলাম মাইক্রোফোনে যে আমরা কিভাবে ট্রান্সফার করবো এক জায়গা থেকে এক জায়গায়। তো এখান থেকে সবকিছু বলা হলো। তার আগে আর একটু বলে দিই, আমি ভুলে গেছি, যেটা হলো আগে আমরা ভাবছিলাম যে যেখানে আমাদের ব্যাংক আছে সেখানে যাব, যেখানে অলরেডি কলকাতা বেহালাতে, হ্যাঁ কলকাতা বেহালাতে। তখন আমি ভাবলাম যে ওখানে গিয়ে আমরা অ্যাপ্লিকেশন করে আমরা এখানে ট্রান্সফার করব। তো তখন মাথায় পড়ে আমাদের যিনি দাদা রয়েছেন, ইনি বললেন যে জেমিনাইকে জিজ্ঞাসা করতে। জেমিনাইকে আমরা জিজ্ঞাসা করলাম, আর আমি জিজ্ঞাসা করে দেখলাম যে জেমিনাই বললো কি না, আপনাকে বেহালা যেখানে এখন অলরেডি খাতা রয়েছে সেখানে যেতে হবে না, আপনাকে যেখানে করতে চান ট্রান্সফার সেখানে যেতে হবে। ভালো করে বুঝবেন, যেখানে আমি খাতা ট্রান্সফার করব সেখানে যেতে হবে আমাকে, বললো জেমিনাই। তারপরে বললাম আমি কিভাবে যাব, কোথায় আছে শিলিগুড়িতে ব্যাংক, তো আমি জানতাম না। তারপর জিজ্ঞাসা করলাম ব্যাংক কোথায় আছে, কিভাবে করতে হবে। তারপরে বললাম যে এখানকার কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে কিনা। তো ওরা আমাকে দিল যেটা হচ্ছে মহারাষ্ট্র ব্যাংকের, যেটা হচ্ছে সেন্টারের নাম্বার, যেটা হচ্ছে ওখানকার কল সেন্টারের নাম্বার যেগুলো থাকে। তখন বন্ধুরা যখন আমি সার্চ করি, তো জেমিনাইকে, তো সেখান থেকে নম্বর দিল আমাকে। নম্বর দেওয়ার পর আমি ফোন করে শুরু করি, এবং ওখান থেকে আমাকে যেটা হচ্ছে মহারাষ্ট্র ব্যাংক কল সেন্টার থেকে আমাকে বলা হলো যে আপনি হোয়াটসঅ্যাপ ব্যাংকিং যেটা রয়েছে ওটা ইউজ করে দেখুন, ওখান থেকে আপনি পিডিএফ ডাউনলোড করতে পারবেন, আপনার যে অ্যাকাউন্টের প্রিন্ট বের করে আপনি এটা কাজ করতে পারেন। তখন আমাকে ওনারা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন, এখান থেকে আমি আবার, ওরা প্রসেস বললো এখান থেকে এখানে যেতে হবে, এখান থেকে এখানে যেতে হবে। সেভাবে আমি প্রসেসটা করলাম, করে আমি পিডিএফটা বের করে নিলাম সত্য কথা বলতে গেলে। তারপরে আমি পিডিএফটাকে প্রিন্ট করে এবার আমি ব্যাংকে এলাম, যেখানে আমাদের শিলিগুড়ি ব্যাংকে যে জায়গাতে আমি ট্রান্সফার করব, ঠিক আছে। তো সেখানে আমি গেলাম, ওখানে গিয়ে একজন দাদা রয়েছেন, তার কাছে গিয়ে আমরা অ্যাপ্লিকেশন লিখালাম। বিভিন্ন জায়গায় আমরা গেলাম, অনলাইন দোকানে গেলাম, কেউ অ্যাপ্লিকেশন লিখে দিচ্ছিল না। তারপরে একজন দাদা আমাকে অ্যাপ্লিকেশন লিখে দেয়, এবং সেটা নিয়ে গিয়ে আমি আবার ব্যাংকে গেলাম। তো ব্যাংকে গিয়ে জমা করেছি আমি, এবং জমা করার পর ওখান থেকে বললো ঠিক আছে আমরা বলতে পারবো না কবে হবে, কিন্তু আমি কি করবো, মেল করে দেব। তো বন্ধুরা